বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন 17/1/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা এসেছি আবারও সুখবরের বার্তা নিয়ে। এই মুহূর্তে আসলে আমাদের শুক্র শনি 2 দিনই সরাসরি আমাদের প্রতিষ্ঠানে সবাই এসে সাক্ষাৎ করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলো বলে দিচ্ছি 01971860261। আমি আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে আসবেন। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা আমি সম্পূর্ণ আল্লাহর আদেশ মেনে চলে আমরা সম্পূর্ণ এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার খাজা বাবার দরবার থেকে একজন অনেক সুফি আসছে, আমি আসলে এগুলি নাম কিছুটা বলি না। উনি আমার আমন্ত্রণে বাংলাদেশে আসছে। আলহামদুলিল্লাহ, সারাক্ষণই আমি কিন্তু আপনাদের জন্যই দোয়া করাই যে আল্লাহ যে প্যারাশানির মধ্যে আছে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করে দেন, তাদেরকে মনের আশাটা পূর্ণ করে দেন। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি সবসময় সব কিছু মেনে চলি আমার আল্লাহর আদেশে। আল্লাহর আদেশ নিয়ে আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি। নিঃস্ব হাতেই প্রতিদিন আপনাদের মাঝে আসি, নিঃস্ব হাতে। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে যারা আমাদের এই শুভ কাজে ভালো কাজে আসছে আল্লাহ তাদেরকে যাতে পরিচালনা করতে পারে, আমি এটাই দোয়া চাই আপনাদের কাছে। আমার আল্লাহ যাতে আমাদের এই ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আপনারা সবসময় মনে করবেন আমরা আপনার আপনজন হয়েই ইনশাল্লাহ কাজ করি। তো আমাদের আজমির শরীফের খাদেম ভাই এই জুম্মা পড়ে আমার অফিসে থাকবে। যদি কেউ দেখা করতে চান, সালাম দোয়া খাজা বাবার দরবারে পৌঁছাতে চান, অলি আল্লাহর দরবারে আল্লাহই বলছে অলি আল্লাহ ছাড়া অলি আল্লাহর মাধ্যমে নাকি আল্লাহ দোয়া কবুল করে। তো অলি আল্লাহকে ভালোবাসতে হবে, আলেম ওলামাদের ভালোবাসতে হবে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। নিজে অর্থ বিত্তর মালিক হয়ে দেশ থেকে বিদেশে বাড়ি গাড়ি করে কি লাভ যদি আপনার দ্বারা আরেকটা মানুষের কল্যাণ না হলো? শুধু আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়েই থাকলে হবে না। আল্লাহ কিন্তু অনেক সময় দেখা যায় যে আল্লাহ পরীক্ষা করে। তো যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সব সময় ভালো ভালো কাজে সহযোগিতা করবেন, এবং যার দ্বারা মানবতার কল্যাণ হবে সেখানে আপনারা দাঁড়াবেন। তো আমি আসলে অফিসে যাচ্ছি, তো ভাবলাম যে আমার আপনজন, এখন জুম্মার টাইম, জুম্মার আগ দিয়ে নামাজ, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন যাতে আমি সুন্দর এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। আমি সবসময় ব্যবসা মুনাফিকারীকে আমি অপছন্দ করি। আপনারা কল্পনা করতে পারবেন না যে এই জগতে আছে মানুষ। আমি এত সমস্যাগ্রস্ত, আমার এই প্রতিষ্ঠানটা আমি চালাতে আমার মনে হয় যে আমি এক সকাল থেকে রাত্র 12টা-1টা পর্যন্ত পরিশ্রম করি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে। কিন্তু আমি সবসময় কষ্টকে ভালোবাসি, যে কষ্ট করে উপরে উঠতে হবে, কাউকে ক্ষতি করে না, কারো মনে কষ্ট দিয়ে না। ঠিক তদ্রুপ গতকাল একটা বিজ্ঞাপন আমি দিচ্ছি এক পাত্রীর বাসা গুলশানে। ওনার এখানে প্রায় 30টা মতো ফ্ল্যাট, নিজেরই 2 ছেলে 1 মেয়ে। মেয়েটার জন্ম হচ্ছে 97, হাইট হচ্ছে 5 ফিট, উজ্জ্বল শ্যামলা মেয়ে। এত ভদ্র পরিবার। বাসার ডেকোরেশনটাই করাইছে আপনার কিসে গাড়ির আবার বাসার ডেকোরেশনটাই করাইছে কোটি কোটি টাকা দিয়ে। বললো সব এত অপূর্ব। মেয়েটা হচ্ছে কোনো একটু সহজ সরলের মধ্যে। মেয়েকে আপনি সাংসারিক হিসাবে অনেক ভালো। ড্রাইভারকে বলে এটা একটু ইয়ে করতে, এটা আবার কি আসছে। তো ওরা একটা চাচ্ছে ঢাকায় সেটেল, বাড়ি না থাকুক, একটা ব্যবসা বাণিজ্য করুক, ভালো গ্রাজুয়েশন করা, ভালো একটা ছেলে। তো ওই মেয়েটার জন্য গেলাম। এটা বন্ধ করে দাও তো, আমি আরেকটু করার বাকি আছে। এটা কেন, এটা বন্ধ করে দাও। ওই যে
আমি আমি একটু বলছি মেয়েটার কথা। তো মৌসুমি, তো এই মেয়েটার জন্য একটু ঢাকায় সেটেল, ওনার মেন্টালিটি। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমাদেরকে এরকম খরচ টরচ দিতে হয়। তো বললো যে ঠিক আছে, আমি অবশ্যই আপনারটা দেখব। তো আমি বলছি যে ঠিক আছে, আপনি যেহেতু ভিআইপি, আপনি আমাদেরকে 50,000 টাকা দিবেন বিয়ে সম্পন্ন হলে। উনি উঠে বলল যে না, কখনো না, আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। তো বললাম যে ভাই, আমার কাজগুলি কিন্তু আপনি হয়তো অনেক জায়গায় গেছেন, আমার কাজগুলি কিন্তু খুব সহজে হয়ে যায়। এটা আমি আল্লাহর কাছ থেকে চাই যে আল্লাহ মানুষকে পেরেশানি মুক্ত করেন, পেরেশানি মুক্ত করে তাদেরকে সহজ সরলভাবে পৌঁছে দিতে চাই। এই সহজ সরলভাবে পৌঁছে দিতে আমার হয়তো খরচ হবে 20-30 হাজার টাকা, আপনি একটু আমাকে 50,000 টাকার মতো কাজটা কমপ্লিট করলে দেন। উনি অবাক হয়ে গেছে, বলছে যে আমি যেখানে আপনাকে, আমার এত অর্থবিত্ত, আমার মেয়ে 100 কোটি টাকার মালিক, আমার এত অর্থবিত্ত, আমার মেয়েকে একটা বিয়ে দিয়ে দিবেন, আপনি এত কম টাকা চাইলেন? আমি বলছি না, আপনি যদি দিতে হয় গরিব মিসকিন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আপনি দান করে দিবেন। তো এই ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি। তো আমি সবসময় মানুষের ভালো কাজের সাথেই থাকতে চাই, ভালো কাজ করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করলাম। আপনাদের অনেক সালাম, দোয়া। আসসালামু আলাইকুম।